দুপুরের কড়া রোদে কাসন্ত দিয়ে মরিচ দিয়ে ঝাল ঝাল আমের ভর্তা হলে কেমন হয় বলেন তো। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আজকে অনেক গরম পড়েছে আর তাই ভাবলাম দুপুরে কাঁচা আমের ভর্তা করব। আর আমার মেয়ে তো ভর্তার কথা শুনেই চলে গেছে ফ্রিজে কাসন্ত আনার জন্য। আর আমের টক আমি বেশি খেতে পারি না, খেলে আমার দাঁতটা টক হয়ে যায়। তো এর জন্য আমি এই গ্রেটার দিয়ে এরকম কুচি কুচি করে কেটে নেই। যারা নাকি আমের টক বেশি খেতে পারেন না তারা কিন্তু এরকম কুচি কুচি করে আম ভর্তাটা করে খেতে পারেন, তাহলে কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমি আমগুলো ছিলে ধুয়ে তারপরে এরকম কুচি কুচি করা শুরু করে দিয়েছি। আম ভর্তা খেতে মজা লাগে অনেক, কিন্তু এই কুচি কুচি করতে অনেক বিরক্ত লাগে, কষ্ট লাগে। কষ্ট লাগলে কি হবে, যেহেতু এখন আমি বউ সেহেতু তো আমাকে এটা করে খেতেই হবে। যখন আমি মার বাড়ি যাব তখন আবার সেখানে বসে বসে খাবো, তাই না? এটাই হচ্ছে বাস্তব, এটাই মেয়েদের জীবন। তো আমগুলো কুচি কুচি করা শেষ। এখন আমি মরিচগুলো কাটবো। মরিচগুলো না কেটে ভাবলাম যে গ্রেটার দিয়ে গ্রেট করে নেই, তাহলে একটু বেশি কুচি কুচি করা হয়ে যাবে। আমগুলো কাটা শেষ, মরিচগুলোও কাটা শেষ। এখন আলিফের আব্বু বলতেছে যে দাও আমি মাখিয়ে দেই। ভর্তা করলে আমার হাত জ্বলে, তো এর জন্য আলিফের আব্বুই বেশিরভাগ আমাদের ভর্তা বানিয়ে দেয়। আলু ভর্তা, বেগুন ভর্তা, যখন যেই ভর্তায় বানাই না কেন উনিই বানিয়ে দেয়। তো আজকে আম ভর্তাটাও উনি বানিয়ে দিতেছে। মুড়ি মাখালেও কিন্তু উনি মুড়ি মাখিয়ে দেয়, আমি সব কিছু কেটে রেডি করে দিই। তো এই তো আমের মধ্যে একটু বিট লবণ, লবণ, মরিচ, চিনি এগুলো দিয়ে আমগুলো এখন ভালো করে মাখিয়ে নেবে। আমগুলো দুপুরবেলা খেলে কিন্তু অনেক শান্তি লাগে, শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যায়। আর আমার তাসনিয়াও কিন্তু কাজে লেগে গেছে আর বাবাকে সাহায্য করার জন্য। মেয়েরা আসলে বাপ পাগল হয় বেশি, সারাদিন যতই আমার সাথে থাকুক না কেন, কিন্তু বাবাকে পেলে পাগল হয়ে যায় বাবা বাবা করে। তো এই তো আম ভর্তা বানাচ্ছে আর আমরা সবাই বসে আছি আম ভর্তা খাবো বলে। আজকে আম ভর্তার মধ্যে যে কাসন্তটা দেবে, এই কাসন্তটা বাসায় কাসন্তলা এসেছিল, সেখান থেকে কিনে নিয়েছি। বাজারের কাসন্তগুলো আমার কাছে ভালো লাগে না, ওগুলো তেমন ঘ্রাণ নেই, ঝাঁজ নেই, কিন্তু এই কাসন্তগুলো অনেক মজা ছিল। আমার মনে হচ্ছে আমি বেশি করে কিনে রাখলেই ভালো হতো। কেনার পরে এখন আফসোস হচ্ছে যে কেন বেশি করে কিনলাম না। আম ভর্তাটা খেয়েও কিন্তু অনেক মজা লাগছিল। আর কাসন্তর যে একটা ঝাঁজ, যাদের ঠান্ডা আছে তাদের জন্য ভালো হবে। আর আম ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার মামনিও মাশাআল্লাহ খাচ্ছিল। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।